2022 সালে আমি কোনো মিউজিক ভিডিও করবো না বলে ঘোষণা দিয়েছিলাম। এর মধ্যে যখন ভাল লাগে শিরোনামের গানটি মিউজিক ডিরেক্টর সজীবের মাধ্যমে আমার কাছে আসে, গানটি শোনার পরে আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের ড্যান্স ডিরেক্টর হাবিব ভাই যখন আমার সাথে কথা বললো ভাই এই গানটা আমরা করতে পারি একসাথে, তখন আমরা এই গানটা নিয়ে বেশ কয়েকদিন আলোচনা করলাম এবং গানটি আমরা করলাম। এবং করার সময় আমার মনে হয়েছিল এই গানটি দর্শক পছন্দ করবে এবং আল্লাহর রহমতে গানটি করেছি। খুবই অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশের মানুষ শুনছে, বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছে। গানটি করার পর আমার কাছে মনে হচ্ছে মাঝে মাঝে মিউজিক ভিডিও করা যেতে পারে যদি ভালো গান হয় এবং দর্শকের পছন্দ হয়। এই গানটির মধ্যে এমন কিছু কথা আছে তরুণরা পছন্দ করবে, তরুণীরা তরুণকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। আমার বয়সটা তরুণ বয়সের চাইতে একটু বেশি, আমি 32 ইয়ার্স আমার এজ। আমি এই গানটি করার জন্য নিজেকে 25 বছরে নিজেকে নিয়ে আসার চেষ্টা করেছি এবং দর্শক সেটা পছন্দ করেছে, দেখছে, ভালো লাগছে। প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে ফোন পাচ্ছি এবং সবচেয়ে বড় কথা ইউটিউবে এবং ফেসবুকে টিকটকে যে হারে মানুষ এটা ছড়িয়ে দিয়েছে আমি চিন্তাই করিনি। গানটি অনেক আগে থেকেই করা ছিল, 4-5 বছর আগে লেখা ছিল। গানটির গীতিকার মোহাম্মদ আকরাম হোসেন, সুরকারও আমার হাজব্যান্ড। তো উনি গানটি লিখে রেখেছিলেন, তারপরে অনেক দিন চলে গেছে। হঠাৎ আমার চ্যানেল করেছি, একটি ইউটিউব চ্যানেল। তো চ্যানেলটিতে ভালো কিছু গান মানে আমার দেওয়ার ইচ্ছে ছিল যে গান এমন কিছু গান দিতে চাই যে গানে ভিউয়ার হবে। তো সেই মোতাবেকই আমি গানটি করলাম যে আমার চ্যানেলে আমি গানটি দেব। যাই হোক, আমি সজীবের সাথে আলাপ করলাম। সজীব গানটি শুনে খুব পছন্দ করলো, বললো যে আপু খুব ভালো একটি গান আপনি করেন। তো গানটি করার পরে সে আবার আমাকে বললো যে গানটি আপনার চ্যানেলে দেওয়া যাবে না, কারণ আপনার চ্যানেলে দিলে গানটি ভালো হবে না, আপনার নতুন চ্যানেল, আপনি প্রমিনেন্ট কোনো চ্যানেলে দেন। তখন আমি সজীবকে বললাম যে তুমি তাহলে দাও, যে কোনো এতে দিয়ে দাও। তারপরে সজীব সৃষ্টি মাল্টিমিডিয়ার সাথে আলোচনা করে আমাদের প্রিয় নয়ন ভাইয়ের সাথে, নয়নবাবু ভাই। তারপরে সেখান থেকেই গানটি এ পর্যন্ত আসছে আর কি। আল্লাহর রহমতে খুবই ভালো সাড়া পাচ্ছি। আমি যেটা আশা করিনি, এতটাও আশা করিনি, সেটি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তো একবারে পুরা ভাইরালি খুবই ভালো সাড়া পেয়েছে। তার জন্যে আমি সকলের কাছে কৃতজ্ঞ, যারা গানটি শেয়ার করেছেন, শুনেছেন, দেখেছেন। পরবর্তীতে আসলে আমি গাইবো আপনাদের শ্রোতাদের ভালোবাসার কিছু গানও গাইবো। আমারও কিছু ভালো লাগার গান আছে, আস্তে আস্তে আমি সব গানই গাইবো। তবে আগামী যে গানগুলো আমার আসছে আগামী 2-3টা পরপর, সেই 2-3টা আমি মনে করি যে একটু মজার গানই গাইবো। তারপরে আস্তে আস্তে আমি আমার যে ধারার গান আছে আরও, আমি তো মরমী গানের শিল্পী, আমি লালনের শিল্পী, আমি সে ধারার গানও গাইবো। আমি সব ধারার গানই গাইতে চাই। আমি শ্রোতাদের ভালোবাসায় যেমন গান গাইতে চাই, আমার নিজেরও কিছু ভালো লাগার গান আছে, সেই গানগুলো আমি গাইতে চাই আগামীতে।